বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আগামী 29 মে থেকে 25 জুন অর্থাৎ 28 দিন ব্যাপী সারা দেশের সাথে রাজ্য জুড়ে পালিত হবে বিকশিত কৃষি সম্পর্কিত অভিযান। এই অভিযান সফল করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার অরুন্ধতিনগর এলাকার স্টেট এগ্রিকালচারাল রিসার্চ স্টেশনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং তার পাশাপাশি বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশগ্রহণ করেন কৃষি দপ্তরের আধিকারিক সহ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রত্যেকে, এবং সেখানে কৃষকদের কিভাবে এগিয়ে নেওয়া যায় বা কৃষিতে কিভাবে স্বাবলম্বী করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হয়। এবং এই কর্মশালাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং কৃষকদের পাশাপাশি কৃষি আধিকারিকদের সাথেও তিনি মত বিনিময় করেন। শুনে নেব আমরা কৃষিমন্ত্রীর বক্তব্য এই কর্মশালায় তিনি কি তুলে ধরলেন। রঞ্জন রিয়াং মহোদয়, আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার, এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, ফিশারি আছেন, এআরডিডি আছেন, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন, ফিশারি কলেজের প্রতিনিধি আছে, ভেটেরিনারি কলেজের প্রতিনিধি আছে, এছাড়া আইসিএআর এবং কেবিকের প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন। আমরা 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কি কি করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কি করছে, আমাদের বিজ্ঞানীরা কি করছে, আমাদের দপ্তরগুলি কি করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি করছে, আমাদের এগ্রি টেকনোলজি কি কি আছে। আমরা নর্মাল চাষের মতো না, এগ্রি টেকনোলজি কি কি আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা। এই এগ্রি টেকনোলজি কি কি আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কি কি আছে, রাজ্যের কি কি প্রকল্প আমরা কৃষকদের দিই, এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে, কৃষকদের সুবিধা কি, কৃষকদের অসুবিধা কি, তাইদের চাহিদা কি। এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে, এই ল্যাব টু ল্যান্ড, ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া, ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া, কৃষকদের জিজ্ঞাসা আপনাদের চাহিদা কি, সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে, আমাদের দপ্তর কি কি করতে পারে, এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং কি ধরনের বীজ দেওয়া উচিত, এই যে বর্তমান আবহাওয়ায় কি ধরনের বীজ দেওয়া উচিত, কি ধরনের চাষ হওয়া উচিত এবং আধুনিক চাষ হওয়া উচিত, প্রাকৃতিক চাষ হওয়া উচিত। একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি। মাটি পরীক্ষা করা উচিত, মাটির রোগ হয়েছে, সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে,
সেই রোগটাকে দূরীভূত করতে হবে। কারা করবে? বিজ্ঞানীরা। সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নেব। সয়েল নিয়ে আমাদের সয়েল টেস্ট করাবো এবং সয়েল হেলথ কার্ড দেব। এটার মধ্যে লেখা থাকবে জমিতে কি কি ত্রুটি বিচ্ছুতি রয়েছে। আমরা শুনলাম কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য যে গোটা রাজ্য জুড়ে বিকশিত কৃষি সম্পর্কিত অভিযান, যে 29 মে থেকে 25 জুন পর্যন্ত 28 দিন ব্যাপী এই প্রক্রিয়া চলবে এবং কৃষিতে কিভাবে আত্মনির্ভর হবে শুধু ভারত নয়, প্রতিটি রাজ্য সহ ত্রিপুরাতেও, এবং সেখানে কৃষকের কি চাহিদা, কৃষকের কি অসুবিধা রয়েছে এবং কি কি প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং সেখানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিক, বিজ্ঞানীরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ আগামী দিনে এই কৃষি সম্পর্কিত ভারতের কৃষি উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে কিন্তু এই 28 দিন ব্যাপী এই বিকশিত যাত্রা অনুষ্ঠিত হবে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।